গতকাল ছেলেকে নিয়ে যখন পরীক্ষা দিতে বেরোবো, ঠিক তার ০.৫ ঘন্টা আগে খবর আসলো আমার দিদা মারা গেছেন। তো ছেলেকে স্কুলে দিয়ে একবারে ডাইরেক্ট স্কুল থেকে নিয়ে চলে গেছিলাম মামাবাড়িতে। ওখানেই ছিলাম, এসছিলাম প্রায় রাত্রির ১১টার সময়। তো এটা আজকের সকাল। অনেকটা বয়স হয়ে গিয়েছিল, প্রায় ৯০ বছর বয়স পেরিয়েও গিয়েছিলেন। আর প্রায় ৪-৫ দিন ধরে আজকে হসপিটালে ভর্তি ছিলেন। তবুও নিজের মানুষ চলে গেলে একটা তো দুঃখ হয়। আর যেহেতু আমরা ছোটবেলা থেকে আমরা ২ বোন মামাবাড়িতেই বলতে গেলে মানুষ, ওখানেই আমরা অনেকটা সময় কাটিয়েছি। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে মামাবাড়ির সাথে। আর এটা আজকে চলে এসেছি, আজকের সকাল সমস্ত কাজবাজ সেরে একটু এসেছিলাম ত্রিপুরা সুন্দরী মন্দিরে। কারণ এখানে তো এই মাসিরা কাজ করবে ৩ রাত্রি ৪ দিনে যে মেয়েরা কাজ করে, তো ওসব খোঁজখবরগুলো আজকে নিয়ে গেলাম। শুক্রবার দিনকে ওদের কাজটা আছে। আর বাড়িতে এসে আজকে তো মাঘী পূর্ণিমা, ঠাকুরকে সিন্নি দিয়ে ফল প্রসাদ দিয়ে পুজো দিয়ে দিলাম। আর গতকালের সমস্ত রান্নাবান্না ধরা ছিল। কেউ তো আর খেয়ে বেরোয়নি। আর এসেও আর রাত্রে অত রাতে ফিরেছি, আর ভালোও লাগছিল না, মন মেজাজ ঠিক ছিল না। কেউ কিছু খায়নি। তো ওটা দিয়েই আজকে হয়ে যাবে। আর একটু করে নিলাম চুনো মাছের চচ্চড়ি সব সবজি দিয়ে।